প্রিয় ভক্তবিন্দুগণ, আমার এখানে সবাই আছে। আমার এই মন্দিরটা রক্ষা করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই। আজকের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুরা যে অনিরাপত্তায় ভুগতিছে, দিনের পর দিন হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির ভাঙার জন্য তারা অস্ত্র টস্ত্র নিয়ে আসছে এবং তারা একটা জঙ্গি সংগঠনের লোক। আজকে আমার মন্দির বন্ধ করে দিলাম, আজকে আমি মন্দির ঘোষণা বন্ধ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমি আমার নিরাপত্তা নিশ্চিত না করতে পারছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারছি, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো মন্দির চলবে না। আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির আমি বন্ধ করে দিলাম। কোনো ভক্তবিন্দু এই মন্দিরে আর প্রবেশ করতে পারবে না। এইভাবে আর কতদিন হিন্দু নির্যাতিত হবে? আমি জানতে চাই, হিন্দুরা আর মুসলমান পূজারি হবে না। হিন্দু মুসলমান ভাই ভাই বলে আজকে আমি হিন্দুদের বাস দিচ্ছে কেন? কেন এইভাবে হবে? আজকে সকালবেলা আমাকে তারা মৃত্যুর হুমকি দিয়ে গেছে, তারা মারার জন্য আমার মন্দিরে আসছে কেন? আর কতদিন এইভাবে হিন্দুরা নির্যাতিত হবে? আমি জানতে চাই। আমার এই ভক্তবিন্দুগণ মন্দিরে প্রবেশ করার জন্য আসছে, আমাকে হাত কেটে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে এরা। আমি আইনের আশ্রয় চাই, আমি কোন হিন্দু নেতাদেরকে বলতে চাই, আপনার টাইমস অফ সনাতন, সত্যের পথে সনাতনের কণ্ঠে, টাইমস অফ সনাতন।